সো দোস্ত, আপনি কি আপনার জিমেলটা রিকভারি করতে পারছেন না? আপনি যখনই জিমেল রিকভারি করতে যাচ্ছেন, ওখানে কুড নট সাইন ইউ ইন এই অপশানটা কি বারবার শো করছে? আর ওই জিমেলতে আপনার হতে পারে ইউটিউব চ্যানেল আছে, হতে পারে আপনার ওই জিমেলতে খুব গুরুত্বপূর্ণ ফটো, ভিডিও, কন্ট্যাক্ট নাম্বার ব্যাকআপ দেওয়া আছে। আর এই মুহূর্তে আপনি কিন্তু ওই গুরুত্বপূর্ণ জিমেলটা লগ ইন করতে পারছেন না, শুধু ওখানে বারবার কুড নট সাইন ইউ ইন এই অপশানটা আসছে। তো এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার একটা নিজের জিমেল, যেটা এই ফোন থেকে ডিলিট হয়ে গেছে। তো আমাদের প্রত্যেকের কিন্তু জিমেলটা মনে আছে যে জিমেলটা কি ছিল, কিন্তু এখানে মজার বিষয় হলো জিমেলের পাসওয়ার্ড কিন্তু আমাদের কারুর মনে নেই। তো আমার ফোন থেকে যে জিমেলটা ডিলিট হয়ে গেছে, যে জিমেলটা আমি ফিরিয়ে আনতে চাইছি, ওই জিমেলটা সবচেয়ে প্রথমে আমি এখানে দিয়ে দেবো। তো আমি জিমেলটা দিয়ে দিয়েছি। তো জিমেলটা দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশানতে ক্লিক করব। ক্লিক করলে এখানে কিন্তু কনফার্ম দ্যাট ইউর নট এ রোবট অপশান আসবে। এখান থেকে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করব। আর ক্লিক করলে আপনাদের সামনে এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে। এখানে খেয়াল করবেন ওপরে যেটা লেখা থাকবে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা হয়ে গেলে যদি বা এটা না থাকে, তাহলে এখান থেকে ভেরিফাই অপশানতে ক্লিক করব। আর ক্লিক করলে আই অ্যাম নট এ রোবট ওটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। আর তার ঠিক পরেই আমরা যে জিমেলটা রিকভারি করতে চাইছি, ওই জিমেলের পাসওয়ার্ড দেওয়ার কিন্তু অপশান এখানে চলে আসবে। তো আমরা যারা পাসওয়ার্ড ভুলে গেছি, জিমেলের পাসওয়ার্ড মনে নেই, শুধু জিমেলটা মনে আছে, তাহলে কি করতে হবে? এখান থেকে দেখবেন ফরগেট পাসওয়ার্ড নামে একটা অপশান থাকবে নিচে, এখান থেকে ফরগেট পাসওয়ার্ডতে ক্লিক করব। আর ক্লিক করলে দেখবেন যদি বা ওই জিমেলতে মোবাইল নাম্বার যুক্ত থাকে, তাহলে এখানে দেখবেন ওই মোবাইলের শেষ দুটো সংখ্যা কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে ওই মোবাইল নাম্বারের ওপরে ক্লিক করব। আর ক্লিক করলে একটু লোডিং হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে অ্যাকাউন্ট রিকভারির এরকম একটা অপশান চলে আসবে। তো এখানে বলা হয়েছে গুগল থেকে অটোমেটিকলি ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাই করে নেবে। তো তার জন্য এখান থেকে কন্টিনিউ অপশানতে ক্লিক করব। আর তারপরেই দেখবেন আপনার ওই জিমেলতে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, ওই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। তো মোবাইল নাম্বারটা এখানে এন্টার করার পরে এখান থেকে সেন্ড কোড অপশানটা ক্লিক করব। আর ক্লিক করলেই কিন্তু ওই মোবাইল নাম্বারতে কিন্তু একটা ওটিপি মেসেজ যাবে, আর ওটিপি মেসেজটা দেখে দেখে এখানে দিয়ে দেব। তো ওটিপিতে দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সটে ক্লিক করব। আর ক্লিক করলে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে খেয়াল করবেন আপনি যে জিমেলটা রিকভারি করতে চাইছেন, ওই জিমেলতে কিন্তু আবার কোড পাঠাচ্ছে। এখানে ভালো করে খেয়াল করবেন, লেখা রয়েছে পরিষ্কার, উই হ্যাভ জাস্ট সেন্ট এ কোড টু, যে জিমেল দিয়েছি ওই জিমেলতে কিন্তু কোড পাঠিয়েছে, কিন্তু ওই জিমেলটা আমাদের ফোনে লগ ইন নেই। তো এখানে খেয়াল করবেন এখানে একটা অপশান রয়েছে ট্রাই অ্যানাদার ওয়ে। তো কি করবেন, এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব। আর যখনই ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করেছি, এখানে দেখতে পাচ্ছেন কুড নট সাইন ইউ ইন এই অপশানটা চলে আসছে। আর এটাই কিন্তু মেন প্রবলেম। দেখো দোস্ত, একটা কথা বলি, যে জিমেলটা আপনার পাওয়ার সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, আর যেটা কিন্তু পাওয়ার নয়, আপনি যদি সারা জীবন চেষ্টা করেন সেই জিমেলটা কিন্তু পাবেন না। আসলে এখন কিন্তু গুগল খুব আপডেট হয়ে গেছে। জিমেলতে যদি বা রিকভারি জিমেল অ্যাড করা না থাকে, তাহলে কিন্তু ওই জিমেলটা যদি ফোন থেকে কোনো কারণে একবার ডিলেট হয়ে যায়, আপনি কিন্তু ওই জিমেলটা কোনোদিনও রিকভারি করতে পারবেন না। জিমেলতে কিন্তু রিকভারি জিমেল কিন্তু একটা অ্যাড করে রাখতে হবে। যদি বা ওই জিমেলতে অন্য একটা রিকভারি জিমেল অ্যাড করা থাকতো, তাহলে কিন্তু ওই কোডটা ওই অন্য জিমেলতে যেত, তাহলে কিন্তু আমরা কোডটা কিন্তু পেয়ে যেতাম। এই জিমেলতে কোনো রিকভারি জিমেল অ্যাড করা নেই বলে একই জিমেলতে কিন্তু কোড যাচ্ছে। এখন আপনার বুঝতে হবে, যদি বা জিমেলতে রিকভারি জিমেল অ্যাড থাকে, তবেই কিন্তু আপনি জিমেলটা পাবেন, নয়তো হাজারো চেষ্টা করলেও কিন্তু এই জিমেল কিন্তু রিকভারি হবে না। যদি বা আপনার জিমেলতে ইউটিউব চ্যানেল থাকে, তাও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন, এটাই ভেবে নেন। যতই চেষ্টা করুন না কেন, আপনার জিমেল যদি কুড নট সাইন ইউ ইন এই অপশানটা আসে, আপনি কোনোদিনও আপনার এই জিমেলটা কিন্তু রিকভারি করতে পারবেন না। আর এটা কিন্তু গুগলের একটা আপডেট।